বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি ভালো আছেন। বন্ধুরা, পড়ছিলাম ইসলামী ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ক্রুশেদ সিরিজের তৃতীয় সিজন। এটি মুসলিম বীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর গৌরব গাথার উপর রচিত একটি অনবদ্য উপন্যাস। আপনারা জানেন, আপনাদের প্রিয় চ্যানেল বইয়ের মলাটে ইতোমধ্যেই সিরিজটির প্রথম ও দ্বিতীয় সিজন দিয়ে রেখেছি। সুতরাং যারা এখনও পূর্বের সিজনগুলো শুনেননি, তাদের আহ্বান করি উপন্যাসের কনটেক্সট বোঝার জন্য অবশ্য বাকি সিজনগুলো শুনে আসবেন। আজকে পড়ছি উপন্যাসটির তৃতীয় সিজনের তৃতীয় পর্ব। আর হ্যাঁ, বইয়ের মলাট চ্যানেলের কন্টেন্টগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কস্তুরী পেশাদার নর্তকী, সবসময় আমোদ প্রমোদ ও মজলিসি মেজাজে থাকায় অভ্যস্ত। শরাব পান, আড্ডা দেয়া ও পানির মতো টাকা খরচ করে সময় কাটানোর অভ্যাস তার। মার্কলিরা চলে যাওয়ায় সে বলতে গেলে নিঃসঙ্গ হয়ে পড়ল। এই ভয়ানক নির্জনতায় মার্কলি তাকে এমন একটি লোকের সাথে রেখে গেল যাকে সে চেনে না। মশহুর নর্তকী হিসেবে অনেকের মতো ইসমাইলও তাকে চিনত, কিন্তু সে ইসমাইলকে চিনত না বা তার সম্পর্কে তার কোনো ধারণাও ছিল না। ইসমাইল অপরাধ জগতের লোক হলেও তার চেহারায় তার ছাপ ছিল না। তার চেহারা ছিল সুশ্রী ও সুন্দর, আচরণ ছিল ভদ্র ও মার্জিত, স্বাস্থ্য ছিল সুঠাম ও সুগঠিত। তাই অপরাধ জগতের লোক হওয়ার পরও বাইরে থেকে তাকে অভিজাত ঘরের সম্মানিত লোক বলে মনে হতো। ফলে কস্তুরীর চেহারা দেখে লোকটার আসল পরিচয় জানতে পারল না। ইসমাইল কস্তুরীর সঙ্গে কথা বলতে ইতস্তত করছিল। সারাদিন সে কস্তুরীর ভালো মন্দের খেয়াল রাখলেও একটি নিরাপদ দূরত্ব বজায় রাখল। কস্তুরীর মনে হলো লোকটা অতিশয় ভদ্র। সন্ধ্যার পর সে কস্তুরীকে ভুনা মাংস গরম করে দিল। খাওয়ার পর উৎকৃষ্ট শরাব দিল পান করতে। বলল, পানাহারের পর শুয়ে পড়ুন। যদি কোনো প্রয়োজন হয় তাঁবুর মধ্য থেকে ডাক দিলেই আপনি আমাকে হাজির পাবেন। ইসমাইল বাইরে বেরিয়ে গেল। কস্তুরী খাওয়ার পর শরাবও পান করল, কিন্তু শোয়ার পর কিছুতেই তার ঘুম এলো না। নির্জনতা ও নিঃসঙ্গতা তাকে ভীষণ রকম অস্থির করে তুলল। কস্তুরী তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতা নিয়ে গর্ব অনুভব করত। নৃত্যপ্রতিয়সী হিসেবে লোকজন তার প্রশংসা করলে অহংকারে ফুলে উঠত তার বুক। সে দেখেছে পুরুষ মাত্রই তার চারপাশে ঘুরঘুর করে আনন্দ পায়। সবাই তার সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করে। বিশেষ করে অভিজাত ঘরের লোকদের কাছে তার কদরই আলাদা। ফলে তার ধারণা ছিল ইসমাইলও সেরকম কিছু চেষ্টা করবে। এই গর্ব ও অহংকার নিয়েই সে অপেক্ষা করছিল ইসমাইলের চাটুকারিতার। কিন্তু ইসমাইল তার ব্যাপারে তেমন কোনো আগ্রহ প্রকাশ করেনি দেখে কস্তুরীর অহমে আঘাত লাগল। শুয়ে শুয়ে এই নিয়েই চিন্তা করছিল সে, কিন্তু এই চিন্তার কোনো শেষ ছিল না। অনেকক্ষণ শুয়ে থাকার পরও যখন কস্তুরীর কিছুতেই ঘুম এলো না, তখন সে তাঁবু ছেড়ে বাইরে এলো এবং ইসমাইলের তাঁবুতে এসে সে দেখল সেও তখনও ঘুমায়নি। কস্তুরীর আগমনে ইসমাইল উঠে বসে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কোনো অসুবিধা হচ্ছে? এই নিশুতি রাতে নির্জন প্রান্তরে একটা মেয়ে একা একা থাকতে পারে বুঝি? তার ভয় লাগে না? সে তার কাছে বসে পড়ে বলল, তুমি মনে হয় মুসলমান। কি ব্যাপার, ধর্ম নিয়ে আবার মেতে উঠলে কেন? ইসমাইল উত্তর দিল, তোমার আগ্রহ তো থাকার কথা শুধু অর্থের সাথে, সম্পদের সাথে, কোনো ধর্মের সাথে নয়। আমার নাম ইসমাইল, তবে এখন আর আমার কোনো ধর্ম নেই। কস্তুরী হেসে একটু বিস্মিত কণ্ঠে বলল, কিন্তু কোন ইসমাইল তুমি? আহমদ দারবিশের বিশেষ পছন্দের কেউ? সে প্রশ্ন করল। এই লোকটি কে যে দলের নেতৃত্ব করছে? আমাকে সে তার নাম সুলাইমান সিকান্দার বলেছে, কিন্তু তাকে আমার মুসলমান বলে মনে হয় না। তোমার সন্দেহ অমূলক নয়, লোকটি আসলেই মুসলমান নয়। তাহলে বলো, লোকটা এই দেশেরও নয়? হ্যাঁ, এ ব্যক্তি মিশরীয় নয়, সুদানীয় নয়, এবং তার প্রকৃত নাম সুলাইমান সিকান্দারও নয়। তবে সে কে? কস্তুরী প্রশ্ন করল। তার আসল নাম কি? কোথাকার লোক? আমি তার নাম ও পরিচয় তোমাকে বলতে পারবো না, ইসমাইল বলল। এই গোপনীয়তা রক্ষার জন্য আমি মূল্য পাই।
তোমার তো লোকটিকে এ নিয়ে কোনো আগ্রহ থাকার কথা নয়। তুমি তোমার দাবি মতো মূল্য পেয়েই তাকে আনন্দ দান করতে এসেছো, আর এটাই তোমার পেশা। সে তোমাকে গুপ্তধনের কিছু অংশ দেওয়ার অঙ্গীকার করে থাকলে হয়তো তাও পেয়ে যাবে, কিন্তু এজন্য তার পরিচয় জানা তোমার জন্য জরুরি কিছু নয়। গুপ্তধন? সে তো আমার পাওনা, কস্তুরী বলল। সে আমাকে যে মূল্য দিয়েছে সে মূল্য এই ভয়াবহ মরুনির্জনে আসার জন্য অতি নগণ্য। আমি তো গুপ্তধনের অংশ নিতেই তার সঙ্গে এসেছি। তুমি কি মনে করো যে গুপ্তধন লাভের আশায় তুমি এখানে এসেছো, সেই কাঙ্ক্ষিত গুপ্তধন এত সহজেই পাওয়া যাবে? আর তা পাওয়া গেলে তার অংশ সে তোমাকেও দান করবে? ইসমাইল প্রশ্ন করল। কেন, তোমার এতে সন্দেহ আছে? মনে রেখো, আমি এক মূল্যবান মেয়ে। লোকেরা যাকে গুপ্তধনের মূল্য দিয়েও কিনতে আগ্রহী। কস্তুরী একটু অহংকারের স্বরে বলল, এই লোক আমার কি মূল্য আদায় করবে? আমি এমন সব আমিরজাদা শাহজাদাদেরকে গোলাম বানিয়ে রাখি, সে তুলনায় এ তো কিছুই নয়। সে আর কতদিন? ইসমাইল হেসে বলল, খুব বেশি হলে আর 2 বছর 4 বছর, তারপর তোমার কানা করে মূল্যও থাকবে না। তুমি পাগলিনীর মতো অলিতে গলিতে ছুটে বেড়ালেও কেউ জিজ্ঞেসও করবে না। যার কাছে গুপ্তধন আছে তার কাছ থেকে কত কস্তুরী গেলে 10 কস্তুরী ছুটে আসবে। শোনো কস্তুরী, বেশি অহংকার করো না। কেন করব না? কস্তুরী বলল, এই লোক আমার রূপের জাদুতে এমন ফেসে গেছে যে সে আমার কাছে কসম খেয়ে বলেছে সে শুধু আমাকে পাওয়ার জন্যই গুপ্তধনের খোঁজে বেরিয়েছে। সে আমাকে আলেকজান্দ্রিয়া নিয়ে যাবে, সেখানে আমরা সাগর তীরে এক আলিশান মহল করব, তারপর আমি আর নর্তকী থাকবো না। এতেও কি তোমার সন্দেহ আছে? তাতে আমার কোনো সন্দেহ করার দরকার নেই, তবে যে আশ্বাস তোমাকে সে দিয়েছে তাতে মস্ত বড় এক ফাঁক রয়ে গেছে। ইসমাইল বলল, আমাকে উপযুক্ত মূল্য দিয়ে এখানে পাঠিয়েছেন আহমদ দারবিশ। তার কথাই আমার কাছে হুকুম। তিনি আমাকে বলেছেন তুমি ওর সাথে যাও, তাই আমি এসেছি। এটাই আমার পেশা। আমি একজন ভাড়াটে খুনি। উপযুক্ত মূল্য পেলে আমি খুন করি, কিন্তু মিথ্যা কথা কখনো বলি না। আমি কখনো ধরা পড়ি না, কারণ আহমদ দারবিশ আমাকে বাঁচিয়ে দেন। আমার মধ্যে আরেকটি জিনিস আছে, সে হলো আমি নারীকে সম্মান দেই। আমি জানি না কেন আমি এমনটি করি। নারী সে পর্দানশীল ভদ্র মহিলা হোক অথবা নর্তকী বা বিলাস সুন্দরী, আমি সকলকেই সম্মান করি। আমি কখনো কোনো মেয়েকে ধোঁকা দেই না, তোমাকেও ধোঁকার মধ্যে রাখবো না। তোমাকে বলতে বাধা নেই, এই গুপ্তধন কারো মহল তৈরির জন্য তালাশ করা হচ্ছে না। এর অর্থ মিশরের মূল উৎপাদনে ব্যবহার হবে। এ অর্থ দিয়ে এখানে খ্রিস্টীয় শাসন কায়েম করা হবে, মসজিদগুলোকে গির্জা বানানো হবে। আর যদি তা সম্ভব না হয় তবে গুপ্তধন দেশের বাইরে চলে যাবে। আমি জানি মিশরের প্রতি তোমার কোনো ভালোবাসা বা দরদ নেই, আমারও নেই। আমরা দুজনেই পেশাদার, পাপ আমাদের পেশা। আর একবার শুনে নাও, তোমার সৌন্দর্য যৌবনের কাল আর অল্পই বাকি আছে, আর এই লোক তোমাকে সাথে নিয়ে এসে শুধু আমোদ ফুর্তি ও আরামায়েশের জন্য। তার দৃষ্টিতে তুমি এক বিলাসকন্যা ছাড়া কিছুই নও। যদি তোমার ওপর তার দয়া হয় তবে 2-1টা হীরের টুকরো হয়তো দিতে পারে, কিন্তু কোনো মহল তৈরি করবে না। সে যদি কোনো মহল তৈরি করে তবে তা তোমার জন্য না, সে এক নবযৌবনা রূপসীর জন্য, যে নবযৌবনা তুমি হতে পারবে না। তোমার চেহারায় এখনই ভাঁজ পড়তে শুরু করেছে। আজ হয়তো সে ভাঁজ সুন্দর লাগছে, কিন্তু আরেকটু গভীর হলে এ ভাঁজই তোমার সৌন্দর্যের চাহিদা শেষ করে দেবে। ইসমাইলের মুখে ছিল হাসি, বলার ভঙ্গিতে ছিল আন্তরিকতার ছোঁয়া। সেখানে ধোঁকা বা মিথ্যার লেশ ছিল না। কস্তুরী কাউকে চোখে আঙ্গুল দিয়ে এমনভাবে সত্যকে তুলে ধরতে আগে কখনো দেখেনি। তার ধারণা ছিল ইসমাইল তার পেছনে দৌড়াতে শুরু করবে, কিন্তু তার পরিবর্তে সে তার যৌবনের ভাটির টানের কথা কি অবলীলায় বলে দিল। যে কস্তুরী তার সৌন্দর্যের প্রশংসা শোনায় অভ্যস্ত, যে নিজেকে মিশরের রানী কল্পনা করত, ইসমাইলের কথায় তার সে স্বপ্নের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইসমাইলের বলার ভঙ্গিতে যে যুক্তি ও বাস্তবতা ছিল, কস্তুরী তা অস্বীকার করতে পারল না। বরং সে সত্য অবলোকন করে তার অন্তরের অতল তলে হাহাকারের সুর বেজে উঠল। নিস্তব্ধ নীরব রাত থমকে থাকল না,
সে ক্রমশই এগিয়ে চলল। কস্তুরীর চোখে ঘুম এলো না। ইসমাইলের সাথে কথা বলেই রাত পার করে দিতে চাইল কস্তুরী। সে তার এই মনোভাব গোপন রাখল না। ইসমাইলও নিরাশ করল না তাকে। কথা বলতে বলতেই শেষ রাতের দিকে একসময় ঘুমিয়ে পড়ল কস্তুরী। যখন ঘুম ভাঙল, দেখল ইসমাইলের তাঁবুতে শুয়ে আছে সে। ইসমাইল তাঁবুর বাইরে কম্বল জড়িয়ে ঘুমিয়েছিল। কস্তুরী তাকে ডেকে তুলে বলল, আমি এক বিচিত্র স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম কেউ একজন আমাকে বলছে সুলাইমান সিকান্দারের গুপ্তধনের চেয়ে ইসমাইলের কথা অনেক দামি। সে হাসতে লাগল। তার সে হাসিতে নর্তকীর কৃত্রিম অভিনয় ছিল না, ছিল এক ছোট্ট খুকির সরলতা। সূর্য উদয় হতে এখনো কিছু সময় বাকি। মাকলি নতুন পরিকল্পনা অনুযায়ী তার লোকদের একটি নিরাপদ ও উপযুক্ত স্থানে লুকিয়ে রাখল। সকাল যখন ফর্সা হয়ে গেল, তখন তারা সেই গোপন জায়গা থেকে নিচে বিবস্ত্র নারী পুরুষকে চলাফেরা করতে দেখল। মাকলি তার দলের একজন সাহসী লোক নিয়ে নিচে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সে তাকে বলল, এই ঢাল দিয়ে গড়িয়ে নিচে নেমে যাও। দলনেতার নির্দেশ পেয়ে লোকটি জঙ্গলিগুলোর দৃষ্টি এড়িয়ে ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে গেল এবং সমতল ভূমিতে গিয়ে পৌঁছল। মাকলি তাকে ইঙ্গিতে সবুজ গাছপালার আড়ালে গা ঢাকা দিতে বলল। ইঙ্গিত পাওয়া মাত্র সে উঠে দাঁড়ালো এবং গাছের আড়ালে গা ঢাকা দেওয়ার জন্য হাঁটতে শুরু করলো। এ সময় হঠাৎ করে ৩-৪ জন মানুষ খেকো লোক তাকে দেখে ফেলল এবং তাকে ধরার জন্য দৌড়ে এলো। তারা আনন্দে চিৎকার করছিল। তাদের মনে পড়ে গেল কদিন আগেই এরকম একটি শিকার তারা পেয়েছিল এবং সবাই খুব তৃপ্তির সাথে ভোজন পর্ব সমাধা করছিল সে রাতে। তারা যখন লোকটার কাছে এসে তাকে ঘিরে ধরল, তখন ওপর থেকে তাদেরকে তীরের নিশানা বানালো মাকলি। জঙ্গলি লোকদের চিৎকার ধ্বনি শুনে আরো 2 জন ছুটে এলো সেদিকে। তারাও তীরবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল। মাকলি উপরে এক পাথরের সাথে লম্বা রশি বাঁধতে বলল সঙ্গীদের। রশি বাঁধা হলে সবাইকে বলল, তোমরা একের পর এক রশি ধরে নিচে নেমে যাও। সবাই একে একে রশি বেয়ে নিচে নেমে গেল। মাকলি উপর থেকে রশি খুলে নিচে ফেলে দিল এবং প্রথম জনের মতো গড়িয়ে নিচে নেমে এলো। তারপর সকলে দল বেঁধে তলোয়ার উঁচিয়ে সামনের দিকে দৌড়ে দিল। কয়েকজন জঙ্গলি খালি হাতে অসুরের মতো ছুটে এলো উদ্যত তলোয়ারের সামনে। মুহূর্তে তাদের হত্যা করলো মাকলি ও তার বাহিনী। দূর থেকে আরো কিছু উলঙ্গ লোক ছুটে আসছিল তাদের সাহায্য করতে, কিন্তু তাদের নিহত হতে দেখে তারা ফিরে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে গেল। মাইলখানেক দীর্ঘ এই সবুজ উদ্যানটি কয়েকটি অঞ্চলে বিভক্ত ছিল। জঙ্গলিরা যেদিকে ছুটে গেল, মাকলির বাহিনী এবার ছুটল সেদিকে। পলাতক লোকদের ধাওয়া করে তাদের তাড়িয়ে বেড়াতে চায় মাকলি, দেখতে চায় এখান থেকে বেরোনোর কোনো গোপন পথে তারা প্রবেশ করে কিনা। জঙ্গলিদের চিৎকার ও ডাকাডাকির স্বর লক্ষ্য করে তাদের পিছু ধাওয়া করছে মাকলিরা। মাকলির সামনে ছুটছে 2 জন জঙ্গলি। সে তাদের অনুসরণ করে ছুটল ওদের পিছু পিছু। কিছু দূর যেতেই তাদের সাথে সামিল হলো আরো কজন। মাকলির সামনে এখন 2 জন নয় 3 জন জঙ্গলি ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে জঙ্গলি 3 জন সবুজ উদ্যানের এক প্রান্তে এসে পৌঁছল এবং 3 জনই পরিমরি করে এক পাহাড়ি উপত্যকায় উঠতে শুরু করল। মাকলি কিছুটা দূরত্ব রক্ষা করে তাদের পেছন পেছন দৌড়াচ্ছিল। 3 জনই ছোট্ট উপত্যকাটি পেরিয়ে অপর দিকে নেমে গেল। মাকলি অনুসরণ করলো তাদের। উপত্যকার চূড়ায় উঠতেই তার নজর পড়ল অন্যদিকে একটি কালো পাহাড়ি অঞ্চল। সেখানে একটি পর্বত গহ্বরের মুখ ছিল, যার মধ্যে মাথা নত করে ঢুকে যাওয়া যেত। মাকলির চোখের সামনে লোক 3 জন সেই পর্বত গহ্বরে প্রবেশ করল এবং তার দৃষ্টির আড়াল হয়ে গেল। মাকলি তলোয়ার হাতে সেই পর্বত গহ্বরের মুখে দাঁড়িয়ে গেল। ভিতর দিকে গহ্বর ক্রমশ প্রশস্ত মনে হলো। মাকলি কাল বিলম্ব না করে সেই গহ্বরে ঢুকে গেল। তার কানে এলো জঙ্গলিদের দৌড়ানোর শব্দ। সেই শব্দ লক্ষ্য করে সাবধানে এগোতে শুরু করলো মাকলি। এটা কোনো প্রাকৃতিক সুড়ঙ্গ নাকি ফেরাউন দ্বিতীয় রিমান্সের মরার আগে এটা বানিয়েছিল স্পষ্ট বোঝা গেল না। সুড়ঙ্গের পথ ছিল অন্ধকারাচ্ছন্ন। বাঁকের কাছে তা খুটখুটে আধারের রূপ নিল। এভাবে কয়েকটি বাঁক পেরিয়ে আসার পর সামনের পথ কিছুটা আলোকিত মনে হলো।
মাকলি এখন আর লোক তিনজনকে দেখতে পাচ্ছিল না, তবে তাদের কথা বলার স্বর শুনতে পাচ্ছিল। সে দ্রুত এগিয়ে গেল এবং সামনে জঙ্গলি তিনজনকে গুহার গোলাকার মুখ দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেখল। জঙ্গলি তিনজনকে সে হত্যা করতে চাইল না, কারণ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এদের বাঁচিয়ে রাখা প্রয়োজন। জঙ্গলি তিনজন গহ্বর থেকে বেরিয়ে গেলে মাকলিও গহ্বর থেকে বেরিয়ে এলো। তিনজনের মধ্যে একজন আর ছুটতে পারছিল না। লোকটি পাথরের মাঝেই মুখ থুবড়ে পড়ে গেল। মাকলি এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ালো। দেখলো লোকটি ওই বুড়ো যাকে সেদিন সাপের ফণাযুক্ত লাঠি হাতে দেখেছিল। গতবার তার সাথী যখন মানুষ খেকোদের হাতে নিহত হয়, তখন এই বুড়োই ওদের নেতৃত্ব দিচ্ছিল। এ লোক খুবই বৃদ্ধ ছিল। হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারল না। গহ্বরের বাইরে টিলা ও পাহাড়ি পথ। এ পথ গিয়ে মিশেছে অনতি দূরে বালি ও কাকর বিছানো এক উঁচু উপত্যকায়। উপত্যকার একপাশে দাঁড়িয়ে আছে একটু আগের দেখা কালো পাহাড়টি। মাকলি বৃদ্ধকে ধরে উঠালো এবং তার পালিয়ে যাওয়া দুই সঙ্গীকে ডেকে থামতে ইশারা করল। সে বৃদ্ধকে বোঝাতে চেষ্টা করল যেন তিনি তার দুই সঙ্গীকে ফিরে আসতে বলেন। বৃদ্ধ তাদের ডাকল। বৃদ্ধের ডাক শুনে দাঁড়িয়ে পড়ল জঙ্গলি দুজন। বৃদ্ধ তাদেরকে কাছে আসতে বলল। মাকলিকে সে মিশরীয় ভাষায় বলল, আমি তোমাদের ভাষা বলতে ও বুঝতে পারি। আমাকে হত্যা করে তোমার কোনো লাভ নেই। মাকলি মিশরি ভাষা ভালোই বলতে ও বুঝতে পারত। সে বৃদ্ধকে বলল, আমি তোমাকে হত্যা করতে চাই না, তোমার সঙ্গীদেরও হত্যা করব না। তোমরা শুধু বেরিয়ে যাওয়ার রাস্তা দেখাও। কেন, তোমরা কি এখান থেকে বের হতে পারছো না? বৃদ্ধ প্রশ্ন করল। হ্যাঁ, মাকলি উত্তর দিল। আমি তোমাদের রাজত্ব থেকে বের হয়ে যেতে চাই, কিন্তু পথ পাচ্ছি না। বৃদ্ধ তার দুজন সাথীকে কিছু বলল। তারা দুজন খুব ভয় পেয়ে গেল বৃদ্ধের কথা শুনে। বৃদ্ধ মাকলিকে বলল, এদের সাথে যাও, এরা তোমাকে বেরিয়ে যাওয়ার সোজা রাস্তা দেখিয়ে দেবে। তুমিও আমার সাথে চলো, এরা আমাকে ভুল পথ দেখাতে পারে। মাকলি বৃদ্ধকে বলল। বৃদ্ধ তার সাথে যেতে বাধ্য হলো। দুই পাশে দুটো টিলার মধ্য দিয়ে সরু একটি পথ ধরে চলতে লাগলো তারা। কিছু দূর গিয়ে নতুন একটি টিলার ওপরে চড়ল। ওই টিলা পার হয়ে আঁকা বাঁকা পেঁচানো রাস্তা ধরে কিছু দূর এগুতেই খোলা মরুভূমিতে পৌঁছে গেল। এমন জায়গা দিয়ে মরুভূমিতে পৌঁছলো ওরা, কেউ ধারণাও করতে পারে না এখানে কোনো রাস্তা আছে যা ভিতরের রহস্যময় গোপন পৃথিবীতে নিয়ে যেতে পারে। বৃদ্ধ বলল, তুমি এখন চলে যাও, নইলে খোদার অভিশাপে তুমি পুড়ে ভস্ম হয়ে যাবে। মাকলি বলল, কিন্তু আমার সঙ্গীদের কি হবে? ওরা তো ভেতরে আটকা পড়ে আছে, ওদের ফেলে রেখে আমি কিছুতেই যেতে পারি না। ঠিক আছে, চলো ভেতরে গিয়ে ওদের খুঁজে বের করি, তারপর ওদের নিয়ে চলে যাব আমরা ওদেরকেও তোমার মতো বেরিয়ে যাওয়ার পথ চিনিয়ে দেব। তুমি না হয় ওইখানেই অপেক্ষা করো, আমরা ওদের পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ওরা তোমাদেরকে সে সুযোগ নাও দিতে পারে। এই অভিশপ্ত পাহাড়ে আটকা পড়ে ওরা পাগল হয়ে গেছে। ওরা তোমাদের হত্যা করে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তার চেয়ে আমাকে নিয়ে চলো, তাতেই তোমাদের লাভ হবে। অগত্যা তাকে সঙ্গে নিয়ে উলঙ্গ তিন জঙ্গলি আবার সেই পথে ফিরে চলল। ফেরার পথে মাকলি রাস্তার প্রতিটি বাঁক ও চড়াই উতরে ভালো মতো দেখে নিল। আবার ওরা গর্তের মুখে এসে পৌঁছল এবং গুহাপথে হেঁটে সে ভয়ঙ্কর সবুজ প্রান্তরে প্রবেশ করল। বৃদ্ধ তাকে সেখানে নিয়ে গেল যেখানে মাকলির সঙ্গীকে তারা আগুনে ভুনে খেয়েছিল। মাকলির সাথীরা তাকে খুঁজে বেড়াচ্ছিল। কয়েকজন জঙ্গলির লাশ পড়ে থাকতে দেখল ওরা। শিশুদের লাশও ছিল তার মধ্যে। বৃদ্ধ এমন গণহত্যা আগে আর কখনো দেখেনি। তার চেহারা কঠিন হয়ে গেল। থমকে দাঁড়িয়ে সে খুব ধৈর্যের সাথে মাকলিকে জিজ্ঞেস করল, এই নিষ্পাপ শিশুদের তোমরা কেন হত্যা করলে? তোমরা আমার সাথীকে আগুনে পুড়িয়ে খেয়েছিলে। মাকলি জিজ্ঞেস করল, সে তোমাদের কি ক্ষতি করেছিল? সে পাপ দুনিয়ার লোক ছিল। বৃদ্ধ বলল, সে আমাদের পবিত্র ভূমিতে এসে এখানকার মাটিকে নষ্ট ও নাপাক করছিল। তোমরা এখানে কেন থাকো? মাকলি জিজ্ঞেস করল। ফেরাউন দ্বিতীয় রিমেন্সের কবর পাহারা দেওয়ার জন্যে? আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, বৃদ্ধ বলল। মাকলি তার লোকদের বলল, এদের নারীদের ধরে নিয়ে এসো। আক্রমণের আগেই সে সবাইকে বলে দিয়েছিল তারা যেন কোনো নারীকে হত্যা না করে এবং তাদের লাঞ্ছিতও না করে।
তাদেরকে শুধু নিরাপত্তা বন্দী হিসেবে রাখো। মাকলির সাথীরা 10-12 জন নারীকে নিয়ে এলো সেখানে। তাদের মধ্যে 2-3 জন বৃদ্ধা আর সব যুবতী। কিশোরী ও শিশু বালিকাও ছিল। এরা সবাই ছিল বস্ত্রহীন, উলঙ্গ। কিন্তু এজন্য কারো মধ্যে কোনো সংকোচ ছিল না। তাদের গায়ের রং গমের মতো উজ্জ্বল ফর্সা, শরীরের গঠন সুঠাম সুডৌল, মুখের আকৃতি সুশ্রী ও সুন্দর। মাথার চুল তাদের কোমর পর্যন্ত ছড়িয়েছিল। মেথিন নিটোল অবয়বগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল মাকলি। তোমরা কি চাও? তোমাদের নারীদেরকে তোমাদের সামনে অপমানিত ও হত্যা করি? মাকলি বৃদ্ধকে জিজ্ঞেস করল। তার আগে কি তুমি আমাকে হত্যা করবে না? বৃদ্ধ বলল। না। মাকলির সোজা উত্তর। শোনো পাপিষ্ঠরা, বৃদ্ধ বলল, তোমাদের নারীরা কাপড়ের আবরণে দেহ ঢেকে রাখে, কিন্তু মনের ওপর কোনো আবরণ দেয় না। পর্দার মধ্যে লুকিয়ে থেকেও তারা হয় নির্লজ্জ ও বেহায়া। তাদের নিয়ে তোমরা নাচের আসর বসাও, গানের জলসা করো আর হৃদয়কে করো কলুষিত। নারীদের দেখলেই তোমাদের চোখে জাগে কামের নেশা, ভোগের আগুন। নারীর জন্য তোমরা খুনোখুনি করো, রাজ্য ত্যাগ করো। নারী হয় তোমাদের ধ্বংসের কারণ। কিন্তু আমাদের নারীরা উলঙ্গ থাকে, তবে বেহায়াপনা করে না। কোনো পুরুষ তার জন্য নির্ধারিত নারী ছাড়া অন্য স্ত্রীলোকের দিকে কামের নজরে তাকায় না। নারীরা আমাদের পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক। তোমরা আমাদের খোদা রিম্যান্সের সব গুপ্তধন নিয়ে যাও, কিন্তু আমার অনুরোধ, আমাদের বউ বেটির গায়ে হাত দিও না। আমি অঙ্গীকার করছি, তুমি আমাদের সম্রাট রিম্যান্সের গুপ্তধন পাওয়ার রহস্য বলে দিলে আমরা তোমাদের কোনো নারীর অসম্মান করব না, তোমাদের কারো ওপর কোনো অত্যাচারও করব না। যত তাড়াতাড়ি পারি আমরা গুপ্তধন নিয়ে এখান থেকে চলে যাব, আর কোনোদিন এ পথে পা বাড়াবো না। ভালোই বলেছ হে ডাকাত সর্দার, কিন্তু দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিতে নিষেধ আছে আমাদের আইনে। ডাকাতের কোনো কথা বা অঙ্গীকারে বিশ্বাস করি না আমরা। বৃদ্ধের ঠোঁটে তিরস্কারের বিদ্রুপ। যার অন্তরে অর্থের লোভ আছে, সম্পদের মোহ আছে, তেমন প্রতিটি মানুষকেই আমরা তস্কর বা ডাকাত মনে করি। এই লোভ ও মোহতাকে মিথ্যাবাদী ও প্রতারক বানায়। তোমাদের দুনিয়ার অধিকাংশ মানুষ এই তস্কর বা ডাকাত দলের। অর্থের জন্য যেখানে তোমরা নিজের স্ত্রী কন্যাদের ইজ্জত বিসর্জন দিতে পারো, বন্ধুকে খুন করতে পারো, নিজের জীবন বিপন্ন করতে পারো, সেখানে এই ওয়াদা বা অঙ্গীকারের কোনো মূল্য নেই। তুমি সেই দুনিয়ার লোক যেখানে অর্থের জন্য মানুষ নিজের ঈমান পর্যন্ত বিকিয়ে দেয়। কিন্তু আমাদের পক্ষে বেঈমানি করা সম্ভব নয়। ভয় বা লোভ কিছু দিয়েই তোমরা আমাদের কাবু করতে পারবে না। আমরা কিছুতেই তোমার অপকর্মের দোষর হব না। এটা অপকর্ম নয়, এ সম্পদ মিশরের। আমরা সরকারের কর্মকর্তা আহমদ দারবিশের নির্দেশে এই অভিযানে এসেছি। শোনো আমার অচেনা বন্ধু, তুমি মিশরি নও। তোমার চোখে সমুদ্রের লোনা পানির চমক রয়েছে, নীল নদের পানির চমক নয়। তোমার শরীর থেকে সমুদ্র পাড়ের গন্ধ আসছে। আমি কে সে পরিচয় নেওয়ার দরকার নেই তোমার। আমি ফেরাউন রিম্যান্সের কবরের অনুসন্ধানে এসেছি। আমাকে সে কবর দেখিয়ে দাও। মাকলি তার রূপ পাল্টে ফেলল, রাগত স্বরে বলল, নইলে তোমার চোখের সামনে এ নারীদের আমি লাঞ্ছিত করব। না, এ কাজ তুমি করতে যেও না, এতে তোমার ক্ষতি হবে। আমার লাভ ক্ষতি আমি বুঝব। তুমি কবরের সন্ধান বলবে কিনা বলো। ঠিক আছে, কবরের সন্ধান আমি তোমাকে দেব, বৃদ্ধ বলল। কিন্তু তার আগে তোমাকে বলতে চাই, তুমি ওখানে গেলে জীবিত আর ফিরে আসতে পারবে না। এই কথা জানার পরও তুমি সেখানে যাবে কিনা বলো। তোমাদের লোকেরা কি ওখানে আমাকে হত্যা করার জন্য লুকিয়েছে? না, বৃদ্ধ বলল। তোমাদের হত্যা করার মতো আমার কাছে আর কোনো লোক নেই। তোমার লোকেরাই তোমাকে হত্যা করবে, এবং এটাও জেনে রেখো, তোমার লাশ ওখান থেকে কেউ নিয়ে আসবে না। কি আমার ভবিষ্যৎ বক্তারে? মাকলি ব্যঙ্গ করে বলল, এতই যদি ভবিষ্যৎ জানো, তবে নিজেদের বাঁচাতে পারলে না কেন? না, আমি ভবিষ্যৎ বক্তা নই, তবে অভিজ্ঞতার যদি কোনো দাম থাকে, তাহলে আমার কথা তোমার বিশ্বাস করা উচিত। এই জীবনে এমন অনেক ঘটনা দেখেছি আমি, যে ঘটনাবলী মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেয়। আমি দেখতে পাচ্ছি মৃত্যু তোমার ঘাড়ে এসে বসে হাসছে। মাকলি হো হো করে হেসে উঠল, বলল, জঙ্গলি বুড়ো, আমার মৃত্যু একটু পরে দেখলেও চলবে।
আগে বলো সে কবরটা কোথায়, যার সন্ধানে এই দুস্তর মরু পথ পাড়ি দিয়ে আমি এসেছি। ঠিক আছে, তাহলে চলো, বৃদ্ধ বলল। সেটা কাছেই আছে, এসো আমার সঙ্গে, মাকলি বলল। একটু অপেক্ষা করো। বুড়োকে অপেক্ষা করতে বলে সে সঙ্গীদের দিকে ফিরল এবং একটু চিন্তা করে ওদের বলল, এই নারীদের কোনো রকম অসম্মান করবে না। এই বৃদ্ধ তার সাথীদের প্রতি নজর রাখবে। যতটা সম্ভব এদের সঙ্গে গল্প গুজব করে বন্ধুত্ব করে নাও। আমি কস্তুরী ও ইসমাইলকে আনতে যাচ্ছি। সে পাহাড় থেকে বেরিয়ে আসার নতুন চেনা সোজা রাস্তায় যাত্রা করল এবং গুহার ভেতর এসে প্রবেশ করল। গুহা অতিক্রম করে মাকলি বেরিয়ে এলো বাইরে। চারপাশে ভালো করে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো কস্তুরীদের সে কোন দিকে রেখে গিয়েছিল। তারপর আন্দাজের ওপর ভর করে হাঁটা দিল সে। মাথার ওপর প্রচন্ড উত্তাপ ছড়াচ্ছে সূর্য। সে উত্তাপ মাথায় নিয়ে একাই হেঁটে চলেছে মাকলি। প্রায় 2 মাইল রাস্তা অতিক্রম করার পর সে জায়গাটা চিনতে পারল। ঠিক এখান থেকেই দলবল নিয়ে যাত্রা করেছিল সে। এবার সে নিশ্চিন্ত হয়ে পাহাড়ের খাঁজে তাঁবুর দিকে এগিয়ে গেল। ওখানে পৌঁছেই সে কস্তুরী ও ইসমাইলকে একই তাঁবুতে পাশাপাশি বসে থাকতে দেখল। তার চেহারার রং পাল্টে গেল। সে ধমকের স্বরে ইসমাইলকে বলল, আমি তোমাকে বলে গিয়েছিলাম তুমি ওর মর্যাদা ও সম্মান রক্ষা করে চলবে। তুমি কোন সাহসে ওর পাশে গিয়ে বসেছ? ওর কোনো দোষ নাই, বলল কস্তুরী। আমি ওকে ডেকে নিয়েছি। এই নিঃসঙ্গ নির্জন মরুভূমিতে একা একা বেশিক্ষণ থাকলে যে কেউ পাগল হয়ে যাবে। একাকিত্ব অসহ্য হওয়ার কথা বলার জন্য আমি নিজেই তাকে আমার কাছে ডেকে এনেছি। তোমাকে এ সফরের সাথে নিয়ে এসেছি শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য, মাকলি রাগের সাথে বলল। এজন্য চাহিদা মতো আমি তোমাকে মূল্য দিয়েছি। সে মূল্য পরিশোধ হওয়ার আগ পর্যন্ত তুমি আর কারোর সাথে মিশতে পারো না। তোমার ঘরে তুমি 100 জন বাদী রাখলেও এখানে তুমি আমার দাসী। গত রাতে ইসমাইল তার সরল মনে মাকলি সম্পর্কে যে ধারণা দিয়েছিল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার প্রমাণ পেল কস্তুরী। বিদের আগে যেসব মিষ্টি মিষ্টি কথা বলে সে তার মন জয় করতে চেষ্টা করছিল, সেসব মনে পড়ে গেল তা। ঠিক এই কি সেই মাকলি? এখনো গুপ্তধন পায়নি, তার আগেই অহমিকার মগঢালে উঠে বসে আছে। ঘৃণায় রিরি করে উঠল তার মন। কস্তুরী মর্মে মর্মে অনুভব করল মাকলির কাছে এখন সে একজন গ্রাহক ছাড়া আর কিছুই নয়। আর তাই মাকলি তাকে দাসী বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারল। মুহূর্তে কস্তুরীর রানী হবার স্বপ্ন খান খান হয়ে গেল। তার জীবন খুব দীর্ঘ নয়, তবু এতটুকু জীবনে সে বহু মানুষের সাথে মেলামেশার সুযোগ পেয়েছে। সে যে পরিমাণ লোকের সাথে মিশেছে, একজন নারী 100 বছর বেঁচে থেকেও এত লোকের দেখা পায় না। তার এই অভিজ্ঞতাই তাকে দিয়েছে ভালো মন্দ মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা। ইসমাইল তাকে একবারও বলেনি সে ভালো লোক, বরং সে অকপটে স্বীকার করেছে সে একজন ভাড়াটে খুনি। অর্থের বিনিময়ে মানুষ খুন করা তার পেশা। এই অকপটতাই প্রমাণ করে মাকলির চাইতে মানুষ হিসেবে সে বেশি নির্ভরযোগ্য। এদিকে মাকলিকেও উপেক্ষা করতে পারছে না কস্তুরী। উপযুক্ত মূল্য দিয়েই মাকলি তার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে। সে টাকা এখনো তার ঘরেই পড়ে আছে। এ টাকা ফেরত না দিয়ে মাকলির অবাধ্য হওয়ার প্রশ্নই ওঠে না। গুপ্তধনের যে লোভ তাকে দেখানো হয়েছে, মাকলি যদি তা নাও দেয়, তবু এখন সে মাকলিরই সম্পত্তি। কস্তুরী তাই আর কথা বাড়ালো না, চুপ করে রইল। ইসমাইলও এতক্ষণ কোনো কথা বলেনি, চুপচাপ দুজনের কথা শুনছিল আর নীরবে তাকিয়ে তাকিয়ে দেখছিল মাকলিকে। দুজনই চুপ করলে সে উঠে মাকলির বাহু ধরে একটু দূরে নিয়ে গিয়ে আস্তে করে বলল, আহমদ দারবিশ মনে হয় তোমাকে আমার ব্যাপারে কিছুই বলেনি। আমার সম্পর্কে তুমি কিছুই জানো না, কিন্তু আমি তোমাকে ভালো মতোই জানি। তুমি আমার দেশের ও জাতির মূল কাটতে এসেছ। আমি এত বড় পাপী ভাড়ার বিনিময়ে তোমার সাথে এসেছি। তার মানে এই নয় যে আমি তোমাকে আমার বাদশা মানি। আমি আমার মূল্য 16 আনা তো বুঝেই নেব। যদি গুপ্তধন উদ্ধার হয় তবে তার অংশ আদায় করে নেব। এসব কথা তুমি আমাকে নয়, আহমদ দারবিশের কাছেই বলবে। মাকলি তাকে কমান্ডারের ভঙ্গিতে বলল, এখানে তুমি আমার অধীনস্থ কর্মচারী।
গুপ্তধন যা বের হবে সেগুলো আমার তহবিলেই জমা থাকবে। আমি সেগুলো যেখানে চাইব সেখানেই নিয়ে যাব। কেউ আমাকে বাধা দিতে পারবে না। শোনো সুলাইমান সিকান্দার, ইসমাইল আস্তে করে হেসে বলল, আমি জানি তুমি মাকলি, সুলাইমান সিকান্দার নও। আমি এক নাম করা অপরাধী, তোমাকে সাবধান করে দিচ্ছি। গোয়ার তুমি করে তুমি আমাকে মিশরি মুসলমান বানিয়ে দিও না। আর তোমাকে আরও সাবধান করে দিচ্ছি, কোনো মুসলমানের মধ্যে জাতীয় চেতনাবোধ জেগে উঠলে সে যদি লাশও হয়ে যায় তবু তার জাতীয় চেতনাবোধ বিসর্জন দেয় না। কোণঠাসা হয়ে পড়লে সে সিংহের চেয়েও সাহসী হয়ে যায়। তোমার ভালোর জন্যই বলছি, আমাকে অপরাধী হয়েই থাকতে দাও, বাড়াবাড়ি করো না। মাকলি বুঝতে পারল এ লোক গভীর জলের মাছ, একে শত্রু বানিয়ে নেওয়া ভালো নয়। সে ইসমাইলের কাঁধের ওপর হাত রেখে বন্ধুর মতো হেসে উঠে বলল, তুমি অযথা ভুল ধারণা করছো। আমি চাই না এক বিলাস সুন্দরী আমাদের সম্পর্ক নষ্ট করো। এ নারী ভয়ানক চালাক। সে আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে গুপ্তধনের আধিপত্য বিস্তার করতে চায়। তুমি আমাকে আর শত্রু মনে করো না। আহমদ দারবিশ কি তোমাকে বলেনি সে তোমার সম্পর্কে কি চিন্তা ভাবনা করে রেখেছে? তোমার কি বিশ্বাস শেষ পর্যন্ত তুমি গুপ্তধন উদ্ধার করতে পারবে? আরে পারবো কি, পেয়েই তো গেছে। মাকলি উত্তর দিল, আমি তোমাদের দুজনকে সেখানেই নিয়ে যেতে এসেছি। ইসমাইল তার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। কস্তুরীও তাকে দেখতে লাগলো। তার চেহারায় ঘৃণা ও রাগের ভাব স্পষ্ট। মাকলি তার লোককে ডাকলো, যাকে ওটগুলোর দেখাশোনায় রেখে গিয়েছিল। সে তাকে বলল, ওটগুলো একটা অপরটার সাথে বেঁধে নিয়ে এসো, তাবুও গুটিয়ে নাও। মাকলি তাদের সাথে সেখানে নিয়ে গেল যেখানে ফেরাউনের গোপন কবরের পাশে অন্যরা তাদের জন্য অপেক্ষা করছিল। কস্তুরী কঠিন এই পাহাড়ের মাঝে এমন শস্যশ্যামল উদ্যান ও মনোরম জায়গা দেখে খুবই বিস্মিত হল। উঁচু এক পাহাড়ের তলদেশে ছোট ঝিলে টলমল করছে স্বচ্ছ পানি। পাহাড়ের বুক থেকে পানির ঝর্ণা ফুটে বের হচ্ছে। সারি সারি খেজুর বৃক্ষের কচি পাতা দোল খাচ্ছে বাতাসে। কস্তুরী এই প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ল। সে ইসমাইলকে সাথে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। একটু এগুতেই তার চোখে পড়ল একটি ছোট শিশুর লাশ। শিশুটির সমস্ত শরীর রক্তে ভেজা। কস্তুরী ভয়ে ছিটিয়ে গেল। আর একটু এগিয়ে দেখলো সেখানে আরো দুটো লাশ একসাথে জড়াজড়ি করে পড়ে আছে। লাশ দুটি বড়দের। এদের বুকে এখনো বিঁধে আছে তীর। সে ইসমাইলকে সাথে নিয়ে এক খোলা জায়গায় এসে দাঁড়ালো। এখান থেকে সে দেখতে পেল এক বিবস্ত্র বৃদ্ধকে সাথে নিয়ে মাকলি এক পাহাড়ের চূড়ার দিকে উঠে যাচ্ছে। তার মধ্যে ৫-৬টি শিশুদের। লাশগুলোর খোলা চোখে মুখে কষ্ট ও যন্ত্রণার চিহ্ন। কস্তুরী ছিল আনন্দ ভুবনের বাসিন্দা। এমন বিভীষিকাময় দৃশ্য কোনোদিন সে স্বপ্নেও দেখেনি। একটি ছোট শিশুর নিষ্পাপ ফুটফুটে লাশ দেখে কস্তুরীর দুচোখ জলে ভরে উঠল। সে ডুকরে কেঁদে উঠল। মাকলির ৩-৪ জন সঙ্গী কস্তুরীর কান্না শুনে ছুটে এলো সেখানে। কস্তুরীর মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ইসমাইল তাকে ধরে ফেলল। মাকলির সঙ্গীদের বলল, লাশ দেখে ওর মাথা ঘুরে গেছে। একজন পানি আনার জন্য ছুটে গেল। কস্তুরী আস্তে আস্তে সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, এদেরকে হত্যা করেছে কেন? এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে? মাকলির এক সঙ্গী তাকে সব ঘটনা খুলে বলল। কস্তুরী ইসমাইলের দিকে তাকালো। তার চেহারা ফ্যাকাশে। ইসমাইল বলল, আমাদের চেয়ে লোকগুলো কতই না ভালো ছিল, যাদের আমরা অসভ্য, উলঙ্গ ও মানুষখেকো বলছি। এরা কতই না দায়িত্বশীল ও আমানতদার। এই গুপ্তধন রক্ষার জন্য এরা জীবন দিয়েছে, তবুও গোপনীয়তা প্রকাশ করেনি। যদি এরা ফেরাউনের কবর খুঁড়ে সব মালামাল ও ধনরত্ন উঠিয়ে নিয়ে যেত, তবে কে তাদেরকে ধরত? এরা ছিল আমানতদার, দায়িত্ববান ও সরল মানুষ। আমরা নিজেদের সুসভ্য ও ভালো মানুষ বলি, অথচ এই খুন খারাপি ও ধ্বংসযজ্ঞ আমরাই চালিয়েছি। আমরা ডাকাত ও খুনি, এসবই মাকলির কাজ। আমি এই গুপ্তধনের এক কর্পদকও গ্রহণ করব না। এই নিষ্পাপ শিশু ও নিরপরাধ মানুষগুলোকে এমন নির্দয়ভাবে
হত্যা করে আমরা যে অভিশাপ কুড়িয়েছি তার ভাগ আমি নেব না, কস্তুরী বলল। বলতে পারো এই সরল সোজা নিরস্ত্র মানুষগুলোকে অযথা কেন হত্যা করা হলো? মার্কলি বৃদ্ধের সঙ্গে উপত্যকার ওপারে চলে গেল। মার্কলি দেখতে পেল তার সামনে ছোট্ট একটি পাহাড় চূড়া, তার গায়ে রোদ লেগে স্ফটিকের মতো চমকাচ্ছে। বৃদ্ধ তাকে বলল, ওপরে চলো, সেখানে তোমাকে একটা মস্ত বড় পাথর দেখাবো, যেটি এখান থেকেও দেখা যায়। পাথর তো নয়, যেন ছোটখাটো একটা উপত্যকা। যদি তুমি ওটাকে সেখান থেকে সরাতে পারো, তবেই তুমি সেই দুনিয়ার দরজা দেখতে পাবে, যেখানে ফেরাউন দ্বিতীয় রিম্যান্সের কফিন ও তার গুপ্তধন লুকানো আছে। সেই উঠোনের মতো পাথরকে সেখান থেকে আজ অবধি কেউ সরায়নি। 1500 বছরের মধ্যে এই পাথর কেউ স্পর্শও করেনি। আমরা 1500 বছর ধরে বংশ পরম্পরায় এই কবরের দেখাশোনা করে আসছি। আমি তোমাকে ফেরাউন রিম্যান্সের মৃত্যু ঘটনা এমনভাবে শোনাচ্ছি যেন তিনি এই কাল পরশু মারা গেছেন। এসব ঘটনা আমার বাপদাদা শুনিয়ে গেছেন, বাপদাদাকে তার বাপদাদা শুনিয়েছেন। এমনিভাবে 1500 বছরের ইতিহাস আমাদের মনের মধ্যে গাঁথা রয়েছে, যে ইতিহাস আমি আমার কাবিলার লোকদের শুনিয়ে থাকি। আমি তোমার সে কথা পরে শুনব, মাকলি অস্থির হয়ে বলল। এখন উপরে চলো। তার মস্ত উঠোনের মতো সমতল পাথরের উপর উঠে এলো। বুড়ো বলল, এই তোমার কাঙ্ক্ষিত দরজা। এই পাথরের নিচেই লুকোনো আছে সমস্ত ধনরত্ন। মাকলি বিশ্বাসই করতে পারছিল না এটা একটা পাথর। তার মনে হচ্ছিল সে কোনো প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আছে, যে ছাদ পাথর, বালি ও সিমেন্ট দিয়ে মজবুতভাবে তৈরি করা হয়েছে। মাকলি ছাদের চারদিক ঘুরে দেখল, সেখান থেকে নিচে নেমে এদিক ওদিক ঘুরে দেখার চেষ্টা করল, কিন্তু নিরেট ছাদ ছাড়া একে আর কিছুই মনে হলো না। এমন কোনো ফাঁক খুঁজে পাওয়া গেল না যাতে একে পৃথক মনে হয়। কিভাবে এই পাথর সরানো যাবে, এই কথা ভাবতে ভাবতে সে নিচে নেমে এলো। আমি জানি এই পাথর এখানে আলাদাভাবে বসানো হয়েছে, এ কথা তোমার বিশ্বাস হবে না। এখান থেকে দেখলে তা কারোরই বিশ্বাস হবে না। তবে তুমি যদি এর উল্টো পাশে যাও, তাহলে দেখতে পাবে ছাদের একটি ঝুল বারান্দা আছে। পিছনের পাহাড়ের সাথে এমনভাবে মিলিত হয়ে আছে যেখানে পাহাড় ও ছাদের অংশ পৃথক বোঝা যায়। এটা মানুষের হাতেরই তৈরি, মানুষের কর্মকুশলতা ও নিপুণতার এক অপূর্ব নিদর্শন। এটাকে এমনভাবে বানানো হয়েছে যাতে এটাকে প্রাকৃতিক সৃষ্টি বলে মনে হয়। ফেরাউন দ্বিতীয় রিম্যান্স নিজের তত্ত্বাবধানে ও নির্দেশনায় এটা বানিয়েছিল। এর নিচে পাহাড়ের বুকের ভেতর যে দুনিয়া আবাদ রয়েছে, সেটিও ফেরাউন রিম্যান্স তার জীবদ্দশাতেই তৈরি করেছিলেন। এই জগৎকে বাহিরের দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত গোপন রাখবার জন্য এই কৃত্রিম পাথরের ছাদ বানিয়েছিলেন। মরার আগ পর্যন্ত এর কারিগরদের তিনি কারাগারে বন্দী করে রেখেছিলেন। পরে ফেরাউনের মৃত্যুর পর তার লাশের কফিন এখানে আনা হয়। প্রয়োজনীয় সামান ভিতরে নিয়ে যাওয়া হয়, ধনরত্ন রাখা হয়। তারপর তার কফিন ভেতরে রাখা হয়, কারিগরদের সবাইকে হত্যা করা হয়। ফেরাউনকে যারা খোদা মানত, এমন নিবেদিত প্রাণ 12 জন যুবককে এনে এর পাহারাদার নিযুক্ত করা হয়। সেকালের মিশরের 12 জন সেরা সুন্দরী এনে সঙ্গিনী করে দেয়া হয় তাদের। সেদিন থেকেই তারা কবর ও সম্পদের পাহারা দেয়া শুরু করে। আজ তুমি যাদের হত্যা করছো এবং এখনো আমরা যারা এখানে জীবিত আছে, ওই 12 জন পুরুষ ও 12 জন নারীরই পরবর্তী বংশধর। এই বিশাল পাথর কেমন করে সরানো যাবে? মাকলি চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল। এই পাথর সরাতে হবে এই চিন্তা করে এখানে তা রাখা হয়নি। তবে এটা যেহেতু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, মানুষই এখানে রেখেছে, তখন মানুষ চেষ্টা করে তা সরাতেও পারবে বলে আমার বিশ্বাস। আমার দায়িত্ব আমি শেষ করেছি। গুপ্তধন উদ্ধারের অসম্ভব মিশন নিয়ে তুমি এতদূর ছুটে এসেছ। এখন এই দরজা খোলার দায়িত্ব তোমার। তোমাকে এই পাথর সরানোর বুদ্ধি বের করতে হবে, বলল বৃদ্ধ। মাকলি যত তাড়াতাড়ি সম্ভব কবরের মুখ মুক্ত করবার জন্য অধীর ও ব্যতিব্যস্ত হয়ে উঠল। বলল, এর সাথে রশি বেঁধে সবাই মিলে টানলে কেমন হয়? সে তাড়াতাড়ি তার লোকদের কাছে ছুটে গেল। তাদের ডেকে বলল, জলদি রশি আনো। তার লোকজন রশি নিয়ে ছুটে এলো। তারপর তার নির্দেশ মতো উপরের ছাদের এক প্রান্তে আংটার সাথে
শক্ত করে বাঁধল সেই মোটা রশি। একটা দুটো নয়, অনেকগুলো। এরপর সবাই নিচে নেমে এলো। মার্কলি সবাইকে বলল, এসো, এবার নিচে থেকে রশি ধরে জোরে টানতে থাকি। তার হুকুম পেয়ে 40-50 জন শক্তপোক্ত লোক সে রশি ধরে টানতে শুরু করলো, কিন্তু তাতে পাথর বিন্দুমাত্র নড়ল না। কিছুক্ষণ টানাটানির পর পাথরের নড়াচড়া বুঝতে না পেরে সে বলল, দাঁড়াও, আমি এই ছাদের ওপর উঠে দাঁড়াই, তাতে করে সামান্যতম নড়াচড়া হলেও বুঝতে পারব। সবাইকে নিচে রেখে মার্কলি এবার উপরে উঠে এলো। সে উঠে আসার পর নিচ থেকে সবাই আবার হেইয়ো জোরে বলে হেঁচকা টানে চেষ্টা করতে লাগলো পাথরটি সরানোর। সকলের মিলিত টানে একসময় মার্কলির মনে হলো পাথরটি নড়ছে। সে চিৎকার করে বলল, সাব্বাস নওজোয়ান, পাথর নড়ছে, জোরে টানো, পারবে, তোমরা পারবে এ পাথর সরাতে। গুপ্তধন অবশ্যই তোমরা উদ্ধার করতে পারবে। আনন্দ সে নাচছিল তখন। যারা পাথর টানছিল তাদের মধ্যে নতুন জোশের জন্ম হলো। সেই উত্তেজনায় তারা এমন জোরে টান মারল যে পাথরটি কেবল নড়লই না, সামান্য একটু সরেও গেল। তাতে চুল পরিমাণ হলেও একটু ফাঁক তৈরি হলো। মনোবল বেড়ে গেল মার্কলি ও তার সাথীদের। তারা সবাই আনন্দ ধ্বনি দিতে শুরু করলো এবং আরো জোরে টানতে থাকলো। পাথরটি আরো একটু সরে এলো। টানতে টানতে ক্লান্ত হয়ে পড়লো লোকগুলো। এত টানাটানির পরও পাথরটির সামান্যই সরাতে পেরেছে তারা, কিন্তু সেজন্য কারো আফসোস নাই। মার্কলি নিচে নেমে এলো এবং সবাইকে একটু আরাম ও বিশ্রামের জন্য ছুটি দিল। সূর্য কালো পাহাড়ের আড়ালে চলে গেল। মার্কলির কাছে শরাবের বিশাল মজুদ। সে সেই শরাবের ভান্ডার খুলে দিয়ে বলল, তোমরা প্রাণ ভরে পান করো আর ওই পাথর টেনে নামিয়ে আনার শক্তি সঞ্চয় করো। সবাই মদের বোতল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মার্কলি আনন্দ উত্তেজনায় নাচছিল তখন। দিল দরিয়া বাচ্চার মতো সে আবেগদীপ্ত কণ্ঠে ঘোষণা করল, আমি আজ রাতে তোমাদের 2 উট জবাই করে শাহী ভোজ দেব। মদের প্রভাবে কিছুক্ষণের মধ্যেই সকলের সারাদিনের ক্লান্তি ও কষ্ট দূর হয়ে গেল। তাদের মনে ফিরে এলো শক্তি ও সজীবতা। এই আনন্দ কোলাহলের মধ্যেই সূর্য অস্ত গেল। পাহাড় থেকে একটু দূরে এক মাঠের মধ্যে কয়েকটি মশাল জ্বালিয়ে আনন্দ সাগরে ডুব দিল মার্কলি ও তার সাথীরা। সন্ধ্যা রাত পার হলো খাওয়া দাওয়া আর বিশ্রামে। রাতের দ্বিতীয় প্রহর। মার্কলি ডাকলো সবাইকে। এই রাতের আধারেও পাথর সরানোর কাজে নেমে পড়তে আগ্রহী সবাই। মার্কলি বলল, ঠিক আছে, চলো তাহলে। সকলে মিলে আরেকবার জোরে সোরে রশি টানতে শুরু করলো। মার্কলি উপরে দাঁড়িয়েছিল। মশালের টিমটিমে আলোয় কবরের মুখ থেকে অল্প অল্প করে পাথর সরে যেতে দেখলো সবাই। তারা আরো জোরে নানা রকম উৎসাহব্যঞ্জক ধ্বনি দিয়ে বিরতিহীনভাবে টানতে থাকলো পাথরটি। একটু পরে তারা দেখতে পেল পাথরটি হেলে পড়েছে। উৎসাহ আরো বেড়ে গেল তাদের। মার্কলি নেমে এলো নিচে। সে এক পাশে সরে গিয়ে অভিযাত্রীদের উৎসাহ দিতে লাগলো। লোকগুলো প্রচণ্ড আবেগ ও উচ্ছ্বাস নিয়ে রশির প্রান্ত ধরে টেনে যেতে লাগলো অব্যাহতভাবে। সহসা বিকট আওয়াজ করে নিচের দিকে উল্টে পড়ল বিশাল ছাদ। যেখানে দাঁড়িয়ে মার্কলির লোকেরা রশি টানছিল সে জায়গাটা ছিল সংকীর্ণ। তাদের পেছনে ছিল আরেকটি খাড়া পাহাড়। ওপর থেকে ছাদটি এমন গজবের মতো নেমে এলো তাদের মাথায়, নিচের লোকগুলো সরে যাওয়ারও সময় পেল না। ছাদের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল সব কজন মানুষ। যেসব মশাল জেলে রাখা হয়েছিল আশেপাশে, কিছু পড়ল তার নিচে, কিছু নিভে গেল বাতাসের ঝাপটায়। মার্কলির পায়ের নিচের পাহাড় দুনিয়া কাঁপানো ভূমিকম্পর মতো কেঁপে উঠল। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। ছাদ ও নিচের পাথুরে জমিনের ভীষণ সংঘর্ষ এমন তীব্র ও ভয়ঙ্কর আওয়াজ হলো যে স্তব্ধ হয়ে গেল মার্কলি। সেই সংঘাতের তীব্রতা সইতে না পেরে ক্ষণিকের জন্য জ্ঞান হারালো সে। যখন জ্ঞান ফিরল তখন সে উঠে বসল। দূরে একটা মশাল টিমটিম করে জ্বলছিল তখনও। সে এগিয়ে গিয়ে সেই মশালটি তুলে আনল। চারদিকে শুনশান নীরবতা। কোথাও কোনো চিৎকার চেঁচামেচি নেই। নিস্তব্ধ নির্বাক ধ্বংসস্তূপের সামনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো মার্কলি। তারপর মশাল নিয়ে এগিয়ে গেল সেই ধ্বংসস্তূপের কাছে। উল্টে পড়া ছাদের নিচ থেকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ছাদের প্রান্ত দিয়ে দেখা যাচ্ছে কারো হাত বেরিয়ে আছে, কারো পা বেরিয়ে আছে, কারো মাথার অর্ধেকটা দেখা যাচ্ছে।
এ সময় মাকলির কানে হঠাৎ কয়েকজন মানুষের দৌড়ানোর শব্দ এলো। মাকলি ভাবল, তাহলে কি কেউ কেউ বাঁচতে পেরেছে? ওরাই কি কোনো সাহায্য নিয়ে ছুটে আসছে? সে পায়ের আওয়াজ লক্ষ্য করে এক টিলার ওপর দাঁড়িয়ে দেখতে চেষ্টা করলো কারা আসছে। ততক্ষণে ছুটন্ত লোকগুলো টিলার কাছে পৌঁছে গেল। সে দেখতে পেল 4 জন লোক ছুটে আসছে তার দিকে। ওরা আরেকটু কাছে আসতেই সে চিনতে পারল লোকগুলোকে। প্রথমে আছে সে বৃদ্ধ যে তাকে গুপ্তধনের গুহামুখের সন্ধান দিয়েছিল। তার পেছনে ইসমাইল ও কস্তুরী, সবশেষে তার সেই সাথী যে তাদের তাঁবু ও পশুর পাহারা দিচ্ছিল। মাকলির কাছে এসে থামল ওরা। সবাই খুব হাঁপাচ্ছে। কস্তুরীর দিকে তাকালো মাকলি। ভয়ে তার আপাদমস্তক থরথর করে কাঁপছিল। মাকলি নীরবে তাদের দিকে তাকিয়ে রইল। 4 জনই প্রথমে মাকলি ও পরে ধ্বংসস্তূপের দিকে তাকালো। সবাই হতবাক। কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। প্রথমেই কথা বলল বৃদ্ধ। আমি তোমাকে সাবধান করেছিলাম, বলেছিলাম তোমার চোখে মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি। তুমি এ অসম্ভব অভিযানের সংকল্প ত্যাগ করে ফিরে যাও। আমার কথায় তুমি কান দাওনি। তুমি আমাকে বাধ্য করেছ ফেরাউন রিমান্সের কবর ও গুপ্তধন উদ্ধারের গোপন রহস্য উদ্ঘাটন করতে। আমি জানতাম এর পরিণতি কত মারাত্মক ও মর্মান্তিক। মৃত্যুর হাত থেকে নিস্তার নেই তোমাদের। ভাগ্যগুণে এখনো বেঁচে আছো তুমি, কিন্তু আরেকটু এগোনোর চেষ্টা করলে খোদার গজব নামবে তোমার উপরও। কেউ তোমাকে তার হাত থেকে বাঁচাতে পারবে না। এখন বলো, তোমরা কি এখন ফিরে যাবে? না, মাকলি বলল। আমার এই সাথীরাও আমার সাথে থাকে। এরাই হবে এখন আমার সহযাত্রী। সে বৃদ্ধের কাছে জানতে চাইল, আমার আর কোনো সাথী কি বেঁচে নেই? কেউ কি পালাতে পারেনি? বৃদ্ধ বলল, তোমার 4 সাথী আমার লোকদের সাথে পালিয়ে গেছে। আমার লোকেরা তাদেরকে বের হবার পথ দেখাবে না। তাদের শেষ পর্যন্ত পথে পথে ঠোকর খেয়ে বেড়াতে হবে ও দারুণ কষ্টে মরতে হবে। এর চেয়ে ওরা যদি পাথর চাপা পড়ে মারা যেত তবেই ভালো হতো। এই মৃত্যু অনেক সহজ ছিল। আজ রাতের মতো বন্ধ রাখো এই কাজ। ভেতরে যদি যেতেই চাও, আগামীকাল ভোরে তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাব। মাকলির উপর এই দুর্ঘটনা কোনো প্রভাব পড়ল না। সে বৃদ্ধকে নিয়ে তাঁবুতে ফিরল। ইসমাইল বৃদ্ধকে একটি চাদর দিল। সে সেই চাদর দিয়ে গা ঢেকে শুয়ে পড়ল। কস্তুরী তখনও নির্বাক। সে সেই নারীদেরও দেখেছে যাদের মাকলি নিরাপত্তা বন্দী রেখেছিল। এখন তারা আর বন্দী নেই, অন্য কোথাও চলে গেছে। তোমরা আমাদের একজন সাথীকে পুড়িয়ে খেয়ে ফেলেছিলে। মাকলি জিজ্ঞেস করল, এর আগেও তোমরা নরমাংস খেয়েছ? তার মতো কতজন কি পেয়েছিলে তোমরা এরকম ভোজ দেওয়ার জন্য? যতজনকে আমরা ধরতে পেরেছি সবাইকে একই ভাগ্য বরণ করতে হয়েছে। বৃদ্ধ উত্তরে বলল, আমি বলতে পারবো না আমাদের পূর্বপুরুষরা কবে থেকে মানুষের মাংস খাওয়া শুরু করেছিল। তোমরা তো ইচ্ছে করলে এসব গুপ্তধন নিয়ে পালিয়ে যেতে পারতে। সভ্য সমাজে গিয়ে শাহনশাহের মতো জীবনযাপন করতে পারতে। যাওনি কেন? একটি ভবিষ্যৎবাণী আমাদেরকে এ ধরনের অপকর্ম থেকে রক্ষা করেছে। ভবিষ্যৎবাণীটি হলো, যে ব্যক্তি রিভান্সের কবর হেফাজত করবে তাকে মরুভূমিও শীতল ছায়া দান করবে। আহার পানীয় ছায়া থেকে কোনোদিন বঞ্চিত হবে না তারা। দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে পড়ার কোনো দরকার হবে না তাদের। তাদের দেহে আবরণের দরকার হবে না। তাদের অন্তরে থাকবে অফুরন্ত ভালোবাসা। পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে জীবন পার করে দেবে তারা। এই সুখী জীবন তারা ততদিন ভোগ করবে যতদিন সোনা রূপা ও মদের প্রতি তাদের আসক্তি না আসবে, যতদিন লোভ লালসা তাদের আচ্ছন্ন না করবে। কারণ লোভই মানুষকে খুনি, ডাকাত, স্বার্থপর ও নীতিহীন বানিয়ে দেয়। তুমি ঠিকই বলেছ, লোভী মানুষের সমাজ ও সভ্যতা ধ্বংসের কারণ। সে কখনো ধন সম্পদের লালসা করে, কখনো নারীর লালসা করে, কখনো মদ ও নেশায় আসক্ত হয়ে মানুষ সমাজে ডেকে আনে বিপর্যয়। তাদের কোনো ধর্ম থাকে না। লোভ লালসাই সমস্ত গণ্ডগোলের মূল, বলল ইসমাইল। এই ভবিষ্যৎবাণী আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছে। ভবিষ্যৎবাণীতে আরো বলা হয়েছিল, এমন সময় আসবে যখন রিভান্সের রক্ষীরা মানুষের মাংস খাবে। প্রয়োজনে মানুষ শিকারের জন্য তারা বাইরেও যাবে। সভ্য সমাজের মানুষ যখন পশু স্বভাবে আক্রান্ত হবে তখন তারা মানুষকেও পশু জ্ঞান করবে।
এবং পশুর মতোই তাদের শিকার করে খাবে। যদি না খায় তবে তাদের বংশধারা শেষ হয়ে যাবে, বলল বৃদ্ধ। তোমরা কি আজও ফেরাউনকে খোদা মান্য করো? কস্তুরী প্রশ্ন করল বৃদ্ধকে। মানুষ খুব দুর্বল প্রকৃতির, সে তাদের খোদা পরিবর্তন করে থাকে, বৃদ্ধ বলল। আবার মানুষ কখনো নিজেই খোদা বনে যায়। এখন এই সময়ে তোমরাই আমাদের খোদা, কারণ আমাদের জীবন ও আমাদের মেয়েদের ইজ্জত সম্ভ্রম তোমাদের হাতে বন্দী। আমি তোমাদের কাছে শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত গোপন রহস্য বলেছি তোমাদের প্রভুত্ব স্বীকার করে। মানুষ মাত্রই মরণকে ভয় পায়। আমিও মৃত্যুর ভয়ে, নারীদের ইজ্জত হারানোর ভয়ে তোমাদের প্রভুত্ব মেনে নিয়েছি। ফেরাউনও আমাদের মতোই মানুষ ছিলেন। তিনি সে যুগের মানুষদের ওপর ক্ষুধা, দারিদ্র, বেকারত্বের বোঝা চাপিয়ে দিয়ে বলেছিলেন, আমি তোমাদের খোদা। মানুষ বাধ্য হয়ে বলেছিল, হ্যাঁ, তুমি আমাদের খোদা। ক্ষুধা ও দারিদ্র মানুষকে সত্য থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যায়, তাকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করে ফেলে। তার ভেতরের স্বপ্নময়, স্নেহময়, প্রেমময়, দরদি মানুষটি তখন মরে যায়। মানুষের আসল খোদা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত বলেছেন। কিন্তু যখন মানুষের পেটে আগুন জ্বলতে থাকে তখন সে তার এই মহত্বের কথা ভুলে যায়। সে সময় তার পেটের এই ক্ষুধা ও যন্ত্রণা যে দূর করতে পারে, মানুষ তার আনুগত্য কবুল করতে দ্বিধা করে না। মানুষের এই দুর্বলতাকে সম্বল করে পৃথিবীতে জন্ম হয়েছে সম্রাট ও রাজার। এই আনুগত্য লোভী যারা সম্রাট বা রাজা হতে পারে না, তারা হয় ডাকাত, সন্ত্রাসী, মহাজন। তারা তাদের শক্তি ও ক্ষমতা প্রদর্শনের জন্য শুরু করে অত্যাচার, ছলে বলে কৌশলে মানুষকে করে তোলে অসহায়। এভাবেই সমাজে সৃষ্টি হয় শাসক ও শাসিত, জালিম ও মাজলুম। এই ক্ষুধাই মানুষকে পাপের সাগরে ডুবিয়ে দেয়। কস্তুরী তার অভিজ্ঞতা তুলে ধরল বুড়োর সামনে। বৃদ্ধ কস্তুরীর এই কথা মেনে নিল না, বলল, না, তোমার এই কথা ভুল। মানুষকে অমানুষ বানিয়েছে অর্থ ও সম্পদ, অমানুষ বানিয়েছে সোনা রূপা ও ধনরত্নের লোভ লালসা। বৃদ্ধ এরই মধ্যে কস্তুরীর পরিচয় জেনে নিয়েছিল। সে জেনেছিল কস্তুরী মিশরের রাজধানী কায়রোর নামকরা নর্তকী। বৃদ্ধ তার যুক্তি প্রমাণ করার জন্য কস্তুরীকে প্রশ্ন করল, তুমি কে? তুমি কি করো? এদের মধ্যে তুমি কি কারো স্ত্রী, কিংবা এদের কি কেউ তোমার আপনজন হয়? কস্তুরী তার এই প্রশ্নে খুবই বিব্রত অবস্থায় পড়ে গেল। সে এই প্রশ্নের জবাব দিতে না পেরে ভেতরে ভেতরে ঘেমে নিয়ে উঠল। বৃদ্ধ তাকে নিরুত্তর দেখে বলল, তুমি তোমার অনুপম সৌন্দর্য এবং ফুটন্ত যৌবনের জন্য নিজেকে খোদা মনে করো, আর তোমাকে পাওয়ার আশায় যারা চেয়ে থাকে তারাও তোমাকে খোদা মনে করে। আমাকে বন্য কিংবা পশু মনে করো না। আমার কাছে কাপড় আছে, সে কাপড় পরে কখনো কখনো আমি কায়রোতেও যাই। তোমাদের সুসভ্য দুনিয়া ও সমাজকে চেয়ে চেয়ে দেখি, তারপরে আবার আমাদের নির্জন ও সরল পৃথিবীতে ফিরে এসে কাপড় খুলে রাখি। আমি তোমাদের সভ্য দুনিয়ায় পালকি গাড়িতে রাজকন্যাকে ভ্রমণ করতে দেখেছি, তোমারই মতো রূপসী শাহজাদি দেখেছি, নাচ গান করা নর্তকী ও গায়িকাকে দেখেছি, আর তাদের যারা নাচায় ও গান করায় তাদেরকেও দেখেছি। আমি ফেরাউনের যুগের কথাও শুনেছি, আর আজকের ফেরাউনদের কর্মকাণ্ডও দেখছি। আমি এ সকল লোকদের পরিণামও দেখেছি। তোমাদের পরিণাম এখন তোমাদের চোখে পড়ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমরা গুপ্তধন লাভের লালসায় এতগুলো নিরপরাধ লোককে হত্যা করলে। এই পাপের প্রায়শ্চিত্ত তোমাদের করতেই হবে, এর থেকে কখনো রেহাই পাবে না। যে ফেরাউনরা গরিবদের ওপর অত্যাচার করে নিজেরা খোদা হয়ে বসেছিল, সে ফেরাউনরাও কেউ অমর হয়নি। তারা আসল খোদার হুকুমে কবরে যেতে বাধ্য হয়েছে। তোমরাও কেউ বাঁচবে না, সময় তোমাদেরও কবরে নিয়ে যাবে। তোমরা চাইলে কাল সকালে আমি তোমাদেরকে গুপ্তধনের ভাণ্ডারে কাছে নিয়ে যাব। সেখানে তোমরা ফেরাউনদের পরিণাম সচক্ষে দেখতে পাবে। তারা যদি খোদাই হতো তবে তাদের এই পরিণাম হতো না। আসল খোদা তিনি, যিনি এই সকল পরিণতি ঘটান, অথচ তার কখনো এরকম পরিণতি ঘটে না। তুমি জানতে চাচ্ছিলে আমি এখনো ফেরাউনদের খোদা মানি কিনা। যদি সঠিক ও সত্য খবর শুনতে চাও তাহলে বলবো, আমি ওই লোকদের কখনো খোদা মানি না যারা পাহাড়ের নিচে হাড় হাড্ডির স্তূপ হয়ে পড়ে থাকে। আমিও আমার কাবিলার লোকেরা দুনিয়ার লালসা থেকে বাঁচার জন্য নিজস্ব একটি মতবাদ ও বিশ্বাস সৃষ্টি করে নিয়েছি। আমরা সেই বিশ্বাসেরই অনুসরণ করে থাকি। বৃদ্ধ থেমে থেমে ধীরস্থির কণ্ঠে কথা বলছিল।
কস্তুরী তাকে দেখছিল আর বৃদ্ধের কথার মধ্যে তার জীবনের পরিণতি অনুসন্ধান করছিল। মাকলির ঠোঁটে মৃদু হাসির রেখায় তিরস্কারের আভাস প্রকাশ পাচ্ছিল। সে শরাব পান করছিল আর বৃদ্ধের কথা শুনছিল। বৃদ্ধ থামলে সে বৃদ্ধকে উদ্দেশ্য করে বলল, তুমি এখন তোমার নারীর কাছে চলে যাও। সকালে একটু আগেই উঠবে, আমাদের ভেতরে যেতে হবে। বৃদ্ধ চলে গেলে মাকলি কস্তুরীকে বলল, এসো আমরাও শুয়ে পড়ি। না, আমি তোমার সাথে যাব না, আমি আজ আলাদা শোব, কস্তুরী বলল। মাকলি তার দিকে ঝুঁকে এলো। কস্তুরী পিছনে সরে গেল। মাকলি তাকে ধমক দিল। তখন ইসমাইল এসে তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে গেল, কিন্তু মুখে কিছু বলল না। মাকলি তার চোখের দিকে তাকালো এবং সে চোখে দেখতে পেল ভয়ঙ্কর খুনের নেশা জ্বলজ্বল করছে সেখানে। মাকলি আর কথা না বাড়িয়ে পেছনে সরে গেল। সে যখন চলে গেল, কস্তুরী ইসমাইলের বুকে মাথা গুজে শিশুর মতো কেঁদে উঠল।